নরসিংদীর মাধবদীতে চাঁদা দাবি ও সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে একটি ভাড়াটিয়া পরিবারকে গভীর রাতে ইট নিক্ষেপ করে ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। মাধবদীর ফুলতলা গ্রামের একটি বাড়িতে গত কয়েকদিন ধরে দুর্বৃত্তদের এমন তাণ্ডবে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবারটি। অভিযোগ রয়েছে স্থানীয় একটি প্রভাবশালী চক্র মোটা অঙ্কের চাঁদা না পেয়ে এই অমানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে। বিস্তারিত দেখুন সালোমের প্রতিবেদনে। নরসিংদীর মাধবদী এলাকার ফুলতলা গ্রামের ভূঁইয়া মসজিদ সংলগ্ন এলাকায় একটি ভাড়াটিয়া পরিবারের উপর মধ্যরাতে হামলার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী মুজিবুর রহমান জানান, গত ৮ মাস ধরে তিনি সপরিবারে মোখলেস ভূঁইয়ার বাড়িতে বসবাস করছেন, কিন্তু বেশ কিছুদিন ধরে জাহাঙ্গীর, রবিন ও পারভিন স্বামীর নেতৃত্বে একদল দুর্বৃত্ত রাত আনুমানিক ৩টা থেকে ৩:৩০টার মধ্যে তাদের টিনের ঘরে ইট পাটকেল নিক্ষেপ করছে। এতে পরিবারের সদস্যরা ঘুমাতে পারছেন না এবং নিরাপত্তার অভাবে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। ভুক্তভোগী মুজিবুর রহমান অভিযোগ করে বলেন, অভিযুক্তরা বাড়ির মালিকের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে। সেই দাবিকৃত টাকা না পেয়েই প্রতিদিন রাতে এই হামলা চালানো হচ্ছে। শুধু তাই নয়, তাকে দ্রুত বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে এবং অমান্য করলে প্রাণনাশের ভয় দেখানো হচ্ছে। স্থানীয় এলাকাবাসীর দাবি, অভিযুক্ত জাহাঙ্গীর ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার সহ বিভিন্ন অসামাজিক ও উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। আমার এখন জাহাঙ্গীরের ছেলে জাহাঙ্গীরের ওয়াইফ জাহাঙ্গীরের ছেলে রবিন এবং জাহাঙ্গীরের ওয়াইফ, এটা আপনার সন্দেহ হয়? এটা আমার সন্দেহ। এখন আমি ডাকছি, দেখা বলছি যে যদি আইনগত কোনো ব্যবস্থা নাই তাইলে আমি বাসা ছেড়ে দিই। এই লেভেলে আমার দিছে মামলা লইয়া আমার সম্মতি লইয়া আমার জায়গার মধ্যে ওই যে আমার সম্মতের মধ্যে হ্যাঁ ঘর দুয়ার উড়াই রাখছে। জাহাঙ্গীর বউ আর ববিরা জোরে আমার সম্মত ছাত্র আছে না, সেবারে জায়গা নিচ্ছে। নেওয়ার পরে হারা জায়গা ছাড়ে না, এটা দরবার মরবার করছে, এইটা উচিলা করে এইলার ইস্যু করছে, ইস্যু করে এইলার এইটার তার বাসার ভিতরে মনে করেন যে রাত্রে 3টার পরে 2টার পরে মনে করেন যে ঘটনা করে দেখা যায় বাসার থেকে মনে হয় যে মুরব্বী আছে, বাচ্চা আছে, ওরা ঘুমাইতে পারে না, হঠাৎ ফাল দেয় ওটা। আর এটা তো স্বাভাবিক, এরকম একটা আওয়াজ হলে তো এটা বুমিংয়ের মতো আওয়াজ হয় না, তখন তো কিন্তু ফালটা উঠে দিতে হয়। পাশের লোক এটাই, আর এই যে থেকে দূরের মানে যারা এগুলি ঘটাইতেছে তাদের সাথে যাদের মনে করেন একটু মন মালিন্য আছে বা যারা এই ধরনের কাজ করতে পারে তারা এগুলি করতেছে, যাদের হ্যাঁ হয়রানি করার জন্য বা হ্যাঁ আনতে উঠাই দেওয়ার জন্য এরা এই ধরনের কাজ করতেছে। তো আমি আজকে 27টা মাস ধরে আইছি, তাই হ্যাঁ কোনো আমার কোনো শত্রুতা নাই। তাই আমার বাড়িওয়ালায় বলছে যে আপনারা যে কয়দিনে থাকেন আমার বাড়িতে থাকতে হবে নিরাপত্তা, আপনারা মতন বাড়াটা আমি পাইতাম না, তো যে কদিন থাকেন আপনারা থাকতে যান। ওরা আইসি মতন 2-3 মাস পরই হেরা সালার ভিতরে এটা ফেলায়, কেরা ফেলায় এটা দেখি না। তো কদিন আগে মনে করেন আমাকে এটা নিয়ে বিচার আচার হয়ে গেছে, পুলিশে আগে তদন্ত করে কোনো কিছু পায় না, এলাকার লোক কিছু পায়। আমার উপরে নির্যাতনের মেইন কাহিনী রইল ওনারা আমার থেকে মাসে মাসে একটা চাঁদা দাবি করতেছে। 1 লক্ষ টাকা একটা চাঁদা দাবি করছে। তো এই ঘটনাটা হইলো আরও 7-8 মাস আগের থেকে। তখন আমি বলছি যে না, আমি তো চাঁদা দিয়ে এই এলাকায় থাকবো না, আমি এই জায়গায় সৎভাবে ব্যবসা। চাঁদাটা কে চাইছে আপনার কাছে? চাঁদাটা চাইছে পারভিন, জাহাঙ্গীর আর জাহাঙ্গীরের ছেলে রবিন। এবং এই টাকা না দেওয়ার কারণে উনি আমারে হুমকিও দিছে। এই হুমকির ব্যাপারে অনেক সাক্ষী প্রমাণ আছে। উনি আমারে কোবাইব, উনি আমারে লাশ পালাই দিব, এবং কি আমার ছেলের উপরেও ও টাচ করছে, আমার ছেলেরে মারধর করছে একবার। ওইটা নিয়ে আমাদের ফাঁড়ির অফিসার ইনচার্জ আমিনুল ভাই ওরে অ্যারেস্ট করছে, অ্যারেস্ট করে পরে আবার ছাইড়ে দিচ্ছে। সাদা দাবি করছে এই ব্যাপারটি বাড়ি ঘরে সাদা দিতে হইব। কত টাকা? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা চাঁদা দিতে হবে, না দিলে এলে থাকতে তো না, এই দেশে থাকতে পারবে না। থাকতে পারবো সেটা সাক্ষী আমি নিজেই। আমার সামনে থেকে চাঁদা দিয়েছে, নাম হচ্ছে প্রথম হচ্ছে পারভিন, তার জামাই জাহাঙ্গীর এবং তার ছেলে রবিন। এবং এই চাঁদা না দেওয়ার ওনাকে হুমকি দিচ্ছে যে ওনাকে মেরে ফেলবে, ভয়ভীতি দেখাইছে, অনেক কিছু বলছে। উনি বলছে না আমি এই দেশে চাঁদা দিয়ে থাকবো না, এই দেশে চাঁদা দিয়ে থাকতে হবে কেন। উনি না বলার কারণে ওনাকে অনেক হুমকি দিচ্ছে এবং ওনার বাড়িতে অনেক প্রচুর নির্যাতন চলছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।